হঠাৎ করে একটা তীর যখন কাতাদা ইবনে নোমানের চোখের মধ্যে পড়ে যায়, চোখের মধ্যে পড়ার পরে কাতাদা ইবনে নোমান দেখতেছে তার চক্ষুটা গালের মধ্যে লটকাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কাতাদা ইবনে নোমান বলে, ব্যাপার কি? কাফির বেঈমানের আমাকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, আমার চোখের মধ্যে তীর লেগে গেছে, এমন ভাবে তীর লেগেছে চক্ষুটা পড়ে গেছে, গালের মধ্যে লটকাচ্ছে। গালের মধ্যে যখন লটকাচ্ছে, কাতাদা ইবনে নোমান ওই লটকানো চক্ষুটা হাতের মধ্যে নিলেন। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে নিয়ে আমার নবীরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আমি কাফিরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে আমি যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধের ময়দানে কাফেরেরা আমাকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে আমাকে তীর নিক্ষেপ করেছে, অনেকগুলো তীর মেরেছে, শরীরের মধ্যে লেগেছে। একটা তীর আমার চোখের মধ্যে পড়েছে, চোখের মধ্যে পড়ার কারণে ওই চক্ষুটা গালের মধ্যে লটকাচ্ছে, রক্তে লাল হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব গো নবী? আমার চক্ষুটা শহীদ হয়ে গেছে। কাতাদা ইবনে নোমান আর দেরি করে না, ওই লটকানো চক্ষু নিয়ে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, আল্লাহর নবীর কদমে ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার চক্ষুটা শহীদ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আরে কাতাদা, আমি নবী দেখতে পাচ্ছি তোমার চোখ থেকে রক্ত বাহির হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন ভাবে যুদ্ধ করেছি গো নবী, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমি যখন যুদ্ধ করতেছিলাম, এমন ভাবে কাফিরেরা, বেঈমানেরা আমাকে তীর মেরেছে গো নবী, আমার চক্ষুটা নষ্ট হয়ে গেছে, আমার চক্ষুটা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা আপনি ভালো করে দেন। আল্লাহু আকবার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর ক্ষমতা আছে কিনা? একটু জোরে বলতে হবে, আছে কিনা? আমাদের কাছে আসলে আমরা পারবো নি, এই ক্ষমতা আমাদের আসেনি। ডাক দিয়ে বলি, কাতাদা ইবনে নোমান, তোমার চক্ষু নষ্ট হয়ে গেছে, যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধ করেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবেমাত্র বিয়ে করেছি গো নবী, নতুন বধূকে নিয়ে, আমি নতুন বধূকে রেখে আমি যুদ্ধের ময়দানে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা আপনি ভালো করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে, আরে কাতাদা, তুমি চক্ষু চাও না জান্নাত চাও? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। তুমি চক্ষু চাও না জান্নাত চাও? আমার নবী বলে, ও কাতাদা, তুমি আমাকে বলো। কাতাদা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি আমি বলি চক্ষু চাই, আমার চক্ষু ভালো করে দিবে, কিন্তু আমি তো জান্নাত পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি চক্ষু চাই, জান্নাতও চাই। আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আমি চক্ষু চাই, জান্নাতও চাই। জান্নাত দিবে আল্লাহ, আর চক্ষু ভালো করে দিবে রাসূলুল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ। চক্ষু ভালো করে দিবে আমার রাসূল। আল্লাহর নবী ডাক দিয়ে বলি, কাতাদা, আমি তোমার চক্ষু ভালো করে দিব, আমি তোমার চক্ষু ভালো করে দিব, আর জান্নাত দিবে আমার আল্লাহ। আল্লাহর নবী একটু তুতু মোবারক তার
যখন তুতু মুবারক ইয়ার মধ্যে চোখের মধ্যে লাগাইয়া দিলেন, সুবহানাল্লাহ বলেন। চোখের মধ্যে লাগানোর পরে কাতাদা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা মেডিসিন আপনি আমাকে দিলেন গো নবী, এমন একটা মেডিসিন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, আমার চক্ষু ভালো হয়ে গেছে, এখন আমি আগের চেয়ে আরো ভালো দেখি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। ঠিক কিনা বলেন? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি, হৃদয় নামের ফৌদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর তুতু মুবারক মেডিসিন হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেই নবীর সাথে আমাদের তুলনা কর। আল্লাহ বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছে, আমার রাসূল যা আদেশ করেছে তা তোমরা মানো, আমার রাসূল যা নিষেধ করেছে তা হতে বিরত থাকো। রাসূলের আদেশগুলো আমরা মানতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? রাসূলের আদেশ না মেনে আজকে দেখা যাচ্ছে বাংলার জমিনে কিছু উলামা ইকরাম আছে কিনা, কিছু শায়েখ আছে কিনা, যারা নবীকে নিয়ে আপনার নবীর সাথে বেয়াদবি করে, নবীকে আমাদের মতো মানুষ বলে, নবীকে নিরক্ষর বলে, নবীর সাথে এমন ব্যবহার করে মনে হচ্ছে নবী তাদের ভাই। ঠিক কিনা বলেন? ভাই হিসাবে ব্যবহার করে তারা। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম যারা আছি, আমরা রাসূলকে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা রাসূলকে এমন ভালোবাসি, আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূলের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আল্লাহর জমিনে আমরা জীবন দিতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার অনেক ভাইয়েরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তো খালি নবী নবী করে, এরকম বলে বলে কিনা? তা আমরা নবী নবী করব না কি করব? নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের সব। আল্লাহ যেখানে, নবী সেখানে। আমি বলতেছিলাম কাতাদা ইবনে নুমানের কথা আপনাদের মনে আসেনি? কাতাদা ইবনে নুমানের আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। মসজিদে নববীতে আযান হলো, আযান হলে আমরা কোথায় যাই? একটু জোরে বলেন। মসজিদে। আওয়াজে বোঝা গেছে মার্কেটে যাই। একটু জোরে বলেন, আযান হলে আমরা কোথায় যাই? আযান হলে আমরা মসজিদে যাই। ঠিক কিনা বলেন? আযান হলে আমরা মসজিদে যাইতে চাই কি চাই না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? দিনের অবস্থা ভালো না, দিনের কন্ডিশন খারাপ। অনেক সাহাবীরা
মসজিদে নববীতে আসতে পেরেছে, অনেকে আসতে পারে নাই। কাতাদা ইবনে নোমান এসে আমার নবীর সাথে সাক্ষাৎ করলেন। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কাতাদা ইবনে নোমান আমার নবীর সাথে এসে দেখা করলেন। দেখা করার পরে আমার নবী বলে, কাতাদা, আমার সাথে দেখা না করে তুমি যাবে না। কাতাদা ইবনে নোমান আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, মুহাম্মাদুন নবী আল্লাহ। আল্লাহর নবী বলেছে, কাতাদা, আমার সাথে দেখা না করে যাবে না। কাতাদা দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবী আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে, কাতাদা, অন্ধকার রাতে তুমি নামাজের মধ্যে আসছো, তোমার কাছে কোনো লাইট আসেনি? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, আমার তো কোনো লাইট নাই, অন্ধকার রাতে আমি কেমনে যাব? ঝড় তুফানের রাত, দিনের কন্ডিশন বেশি খারাপ। আমার নবী ডাক দিয়ে বলে, কাতাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি দয়াল নবী তোমাকে লাইটের ব্যবস্থা করে দিব। এই ক্ষমতা আমার রাসূলের আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি কোথায় থেকে লাইটের ব্যবস্থা করে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে লাইটের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কাতাদা, তুমি একটা খেজুর গাছের কাছে চলে যাও। খেজুর গাছের কাছে যায়া খেজুরের গাছ থেকে একটা খেজুরের পাতা ছিঁড়ে আমি দয়াল নবীর কাছে নিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কাতাদা ইবনে নোমান আল্লাহর নবীর আদেশ পায়া খেজুরের গাছের কাছে যাওয়ার পরই খেজুরের গাছ থেকে একটা খেজুরের পাতা ছিঁড়বে। কাতাদা ইবনে নোমান দেখতে পাচ্ছে খেজুরের গাছটা জমিনের মধ্যে ঢলে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খেজুরের গাছটা জমিনের মধ্যে ঢলে পড়েছে। কাতাদা ইবনে নোমান বলে, খেজুরের গাছ, তুমি কেন জমিনের মধ্যে ঢলে পড়েছো? আল্লাহর কুদরত বোঝা যায় না। সাথে সাথে খেজুরের গাছের জবান খুলে যায়। জবান খুলে ডাক দিয়ে বলে, ও কাতাদা, নবীর সাহাবী, তুমি জানো না আল্লাহর হাবিব তোমাকে পাঠাইছে, এই জন্য আমি নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় আমি খেজুরের গাছ জমিনের মধ্যে ঢলে পড়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কাতাদা একটা খেজুরের পাতা চিরে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, আমার নবীর কাছে যায় ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো খেজুরের পাতা চিরে এনেছি গো নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর হাত মোবারকে দিলেন। হাত মোবারকে দেওয়ার পরে এটা একটা লাইট হয়ে গেল। খেজুরের পাতাটা আমার নবীর হাত মোবারকে দেওয়ার পরে এটা একটা লাইট হয়ে গেল। লাইট হওয়ার পরে আল্লাহর নবী বলে, কাতাদা, তুমি কি দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন খেজুরের পাতাটা হাতের মধ্যে নিলেন, আমার হাতে ছিল একটা লাইট হয় না, আপনি নবীর কাছে যাওয়ার পরে একটা লাইট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝলাম না গো নবী। আল্লাহর নবী বলে, ও কাতাদা, তুমি আমাকে এখনো চিনতে পারো না? আল্লাহর নবী বলে, কাতাদা, এবার
কি দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি দেখতে পাচ্ছি এত লাইটের পাওয়ার আমার জীবনও আমি দেখি নাই গো নবী। কাতাদার হাতে যখন লাইটটা দিলেন, লাইটটা দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, কাতাদা এবার তুমি কি দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার হাতের মধ্যে লাইটটা দিলেন, লাইটটা দেওয়ার পরে এই লাইটের পাওয়ারে আমার ঘর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এমন একটা লাইট আমাকে দিলেন গো নবী, ওই লাইটের পাওয়ারে আমি আখিরাতের ঘর পর্যন্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। নবী আমরার পরশমণি, নবী আমরার, বল নবী আমরার পরশমণি, নবী আমরার জাহানের জান। আইরে নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহ তুই কুদেন না সামান্য সামান্য মাদনা বিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, মাদনা বিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। দেখা দাও গো দয়াল নবীজি, পোড়াও মনের বাসনা। দেখা দয়াল নবীজি, পোড়াও মনের বাসনা। আইরে তোমারে দেখিতে নবী গো মনে বড় যন্ত্রণা। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর মুজেজা যদি আলোচনা করি সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছে গোটা আলমের রহমত। সেই রহমতের নবী আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নবীকে আমরা দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে মনে চাই কিনা? একটু জোরে বলেন চাই কিনা? নবীকে দেখতে তো সবারই মনে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সবার কাছে আছে কিনা? একটু জোরে আওয়াজ দেয়া বলেন আছে কিনা? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের শাহী রগের চেয়ে নিকট, ঠিক কিনা বলেন? আল্লাহ দিয়া কি ইমানদার নাকি? আল্লাহ প্রত্যেকটা মানুষের শাহী রগের চেয়ে নিকটে। আল্লাহকে বলেন আল্লাহ তোমার হাবিবুল্লাহকে তুমি কোথায় রেখেছো? আল্লাহ পাক কুরআন দ্বারা জবাব দিচ্ছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের জানের নিকটে আমার রাসূলকে রেখেছি। ওই ঈমানদারেরা শয়নে স্বপনে সুন্দর ভুবনে আমি নবীর মহব্বত নিয়ে, আমি নবীর ভালোবাসা নিয়ে, আমি নবীর প্রেম সাগরে পড়ে, আমি নবীর প্রেম সাগরে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমার নবীকে যখন ডাকবে, ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ডাকতে থাকবে, আমার দয়াল নবী তার সামনে হাজির হয়ে যাবে। হাত
তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারা খিলফুল ফুজুল সুন্নি যুবক সংগঠন বেটার গলা ভেঙে গেছে, আপনারও গলা ভাঙানি। ওনার গলা ওয়াজ করতে করতে আর গজল গাইতে গাইতে জীবন শেষ, গলাটা ভেঙে গেছে। এজন্য নারায়ে তাকবীরটা দিছে ঘুমায় ঘুমায়, ঠিক কিনা বলে? যে আওয়াজ দিছে বোঝা গেছে ওই যে সামনেই গেছেন। একটা নারায়ে তাকবীর দেওয়া দরকার আছে কিনা? সবচেয়ে পৃথিবীর সেরা ডায়লগ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? পৃথিবীর সেরা ডায়লগ হচ্ছে ইয়া রাসূল। তো দেখি আপনাদের আওয়াজ আসেনি? জোরে বলেন, আওয়াজ আসেনি? পাওয়ার আসেনি? একটা পাওয়ার দিতে চান কি চান না? এমন ভাবে দিবেন শয়তান যেন হবিগঞ্জে চলে যায়, এখানে যেন না আসে। একটা আওয়াজ দেন, সবাই রেডি হন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হইছে না? এই আওয়াজ দিয়ে কলা গাছও ভাঙা যাবে না, ঠিক কিনা বলেন? শাহজালাল গোরা গোবিন্দার দালান ভেঙে দিয়েছে। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন মারহাবা। মারহাবা। আরো জোরে বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকের মাহফিল আল্লাহর কাছে খবর আছে কিনা? আছে একটু জোরে বলেন আছে কিনা? আছে আমার দয়াল নবীর কাছে খবর আছে কিনা? আছে রাব্বুল আলামিনের কাছেও আছে, রাহমাতুল লিল আলামিনের কাছেও আছে, ঠিক কিনা বলেন? এমন একটা মাহফিলে বসেছি যে মাহফিলের খবর আমার রাসূল জানেন, উম্মতকে দেখে, ঠিক কিনা বলেন? ঠিক মদিনার শরীফে নবী জিন্দা না মরা? জিন্দা একটু জোরে বলতে হবে। জিন্দা আমার নবী জিন্দা না মরা? জিন্দা আমার নবী হচ্ছে হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? ঠিক আমার নবী নুন না মাটি? নূর একটু জোরে বলেন। নূর কেউ কি মাটির প্রমাণ করতে পারবে? না 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আল্লাহর জমিনে যদি কোনো আলেম নবীকে মাটির প্রমাণ করতে পারে, আমি 5 লক্ষ টাকা দিব, মাহফিলের সিজনের টাকা সব দিয়ে দিব। আল্লাহর জমিনে কেউ পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবী নূর, আল্লাহর নবী নূর, আল্লাহর নবী নূর। আল্লাহর নবীর পা মোবারকের তালু মোবারক পর্যন্ত নূর আর নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার নবী দেখেন কেমনে উম্মতের খবর রাখে। শুনতে চাননি? ঘুম আসবে নি? শেষ করে দিব নাকি? না আমার নবী উম্মতের খবর আমার নবীর কাছে আছে। হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহি আলাইহি উনি 5 দিনের উপবাস, পেটের মধ্যে কোনো খাবার নাই। আমার নবীকে ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, উম্মতের কান্ডারি নবী, আমি আপনার দেওয়ানা, আমি আপনার পাগল গো নবী। নবীজি আজকে 5 দিন হয়ে গেল, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি খাইতে পাচ্ছি না, কাজের ব্যবস্থা করতে পারছি না। আমার নবীরে ডাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাকি, নবী গো পেটের ক্ষুধা আমি সহ্য করতে পারলাম। 5 দিনের উপবাস। আবুল খায়ের আর দেরি করে না, আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, মুহাম্মাদুন নবী আল্লাহ, আমার নবীর রওজা মুবারকে চলে গেলেন। আমার নবীর রওজা মুবারকে যায়া আবুল খায়ের কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো উম্মতের খবর রাখেন গো নবী। নবীজি এক নজর তাকায়া দেখুন, আপনার আবুল খায়ের সহ্য করতে পারতেছে না, পেটের মধ্যে পাথর বেঁধে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। নবীর ক্ষমতা আছে কি? একটু জোরে বলেন আছে কিনা? আবুল খায়ের বলি, ও নবী আমি কি পেটের ক্ষুধা মরে যাব? আমার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবুল খায়েরের খবর আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? খবর কিন্তু নবীর কাছে আছে। হযরত আবুল খায়ের আল্লাহর নবীর রওজা মোবারকের পাশে চোখের পানি ছেড়ে কান্দে, কাঁদতে 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 যখন রওজা শরীফে ঘুমিয়ে গেলেন, রওজা শরীফে ঘুমিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে স্বপ্ন যোগে আল্লাহর নবী তার জন্য খাবার নিয়ে রেডি। আবুল খায়ের বলে, দুনিয়ার মানুষ, আমি দেখতে পেলাম হযরত ওমর, হযরত উসমান, আল্লাহর নবীর ডান পাশে বাম পাশে হযরত আলী আমাকে এসে জাগালেন। আলী ডাক দিয়ে বলে, আরে আবুল খায়ের, তুমি ঘুম থেকে উঠে যাও, এক নজর তাকায়া দেখো আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী তোমার জন্য খাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবুল খায়ের বলে, এ দুনিয়ার মানুষ, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব আমাকে রুটি দিলেন। রুটি দেওয়ার পরে আল্লাহর নবীর কদমের মধ্যে চুমু খাইলাম। আল্লাহর নবীর কদমের মধ্যে চুমু খাইলাম। আমি যখন রুটি পাইলাম, রুটি খায়া স্বপ্ন যুগে আমি অর্ধেকটা রুটি খাইলাম। অর্ধেকটা রুটি খাওয়ার পরে আমার যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে ঘুম থেকে উঠে দেখি অর্ধেকটা রুটি আমার হাতের মধ্যে দেখা। সুবহানাল্লাহ। জোরে জোরে গন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে গো গোলামের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো গোলাম। ঠিকানা। জবান খুলে পড়েন, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো গোলামের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে, ভালো যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে গো গোলামের ঠিকানা, বলল না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলেন নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার তৃষ্ণা তাহার মিটল না। মদিনা মদিনা আসে গো গোলামের ঠিকানা, বলল না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি ঘুম আসছে নাকি? না চলবেন ইনশাআল্লাহ? চলবো। সবাই থাকবেন নি? জি। প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, আপনারা জানেন। আমি তো আপনাদের এলাকায় আসছি আজকে 2 যুগ 24 বছর, তাতে খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন। খুশি। আমি যে 24 বছর ধরে তাকি, মনে হচ্ছে এটা আমার বাড়িঘর হয়ে গেছে। জি। আমার কাছে মনে হয় এটাই আমার এলাকা। এরকম একটা মহব্বত, এরকম একটা ভালোবাসা আপনাদের সাথে হয়েছে। এই ভালোবাসাটা থাকুক, আমরা চাই কি চাই না? তাই। আরো জোরে বলেন, চাই কি চাই না? দুনিয়াতে যাদের সাথে যার চলাফেরা, হাসর হবে একসাথে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা একসাথে হাসরে উঠতে চাই কি চাই না? তাই। একসাথে বেহেশতে যাইতে চাই কি চাই না? একসাথে দুজকে যাইতে চাই কি চাই না? চাই না বলে দুজকে একসাথে যাইতে চাই না, আমরা বেহেশতে একসাথে যাইতে চাই। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে আজকের মূল ওয়াজ হচ্ছে শানের রিসালাতের উপর। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা?
বলবেন, অনেকে বলবেন যে তাজুল ইসলাম বিপ্লবী আহলে সুন্নতুল জামাতের উলামায়ে গ্রাম মাহফিলে ওঠে শুধু নবী নবী করে। এখন আপনারা বলেন, নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? রোজা আছে কিনা? হজ আছে কিনা? যাকাত আছে কিনা? তো নবীর আদর্শের মধ্যে তো সব আছে, ঠিক কিনা বলেন? তো নবীর আদর্শের মধ্যে যদি সব থাকে, আমরা মডেল বানাবো কাকে? একটু জোরে বলেন, কাকে? আমরা নবীকে মডেল বানাবো, ঠিক কিনা বলেন? না মেসিরে বানাইবেন? কেউ মেসি কেনে, আমরা নেইমার কেনা, মেসি কেনা, আমরা মডেল বানাবো আমার রসুলকে। হাত তুলে বলেন ঠিক কিনা? যে মানুষটা রসুলকে মডেল বানায়, রসুলের আদর্শে আদর্শিত হয়, আল্লাহর জমিনে একটা মানুষ নাফরমানি করতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? রসুলকে মডেল বানায়, রসুলের আদর্শ জীবনী তালাশ করে রসুলের আদর্শে আদর্শিত হয়ে আমরা জীবন যাপন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যে মানুষটা রসুলকে মডেল বানাবে, রসুলের আদর্শে আদর্শিত হবে, ওয়াজ বেশির প্রয়োজন হয় না, একটা ওয়াজই যথেষ্ট। যে আজকে আমরা ওয়াদা করব, আমরা সবার মডেল ছেড়ে দিয়ে রসুলের মডেলে আমরা ঢুকবো, রসুলের মডেলে প্রবেশ করে রসুলের পরিপূর্ণ আদর্শ মেনে এই দুনিয়া থেকে বিদায় হব। বিদায় হতে দেরি হবে, আল্লাহর হাবিব আপনি আমাকে কবরের মধ্যে রিসিভ করতে দেরি হবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো দুনিয়া থেকে যখন আমরা কবরে যাব, কবরে গেলে তো রসুল পাবো, জি, ঠিক কিনা বলেন? জি। কবর থেকে হাসরে যাব, হাসরে গেলেও রসুল পাবো। রসুলের শান মানের কোনো শেষ নাই, কারণ আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, আমরা কার ইবাদত করি? আল্লাহর। আমরা আল্লাহর ইবাদত চাই কিনা? তাই। শেষ বেলা বলে যায় আল্লাহর ইবাদত চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আমরা বুঝেছি যে আল্লাহর ইবাদত আমরা চাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা নবীর মহব্বত চাই কিনা? একটু জোরে বলেন, চাই কিনা? তাই। তো আল্লাহর ইবাদত কবুল হইতে গেলে নবীর মহব্বত লাগবে। নবীর মহব্বত ছাড়া আল্লাহর ইবাদত কবুল হবে না। অনেক মাওলানা দেখবেন, অনেক মুফতি দেখবেন, অনেক মুফাসসির দেখবেন, বড় বড় তাফসীর করে, লক্ষ মানুষ নিয়ে তাফসীর করে, কিন্তু সবার বেলা ঠিক, নবীর বেলা বিঠিক। অনেক সময় আমার নবীরে নিরক্ষর বলে। আছে কি আছে না? একটু জোরে বলেন, আছে কি না? এরকম বেয়াদব আছে কি আছে না? দেখেন, একজন শিল্পী, নাম বলতেছি, ওই শিল্পীর নাম আপনারা জানেননি? আবুল সরকার। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আবুল সরকার আল্লাহর শানে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর শানে বেয়াদবি করলে ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। ঈমান থাকবে নি, সাথে সাথে ঈমান তালাক হয়ে যাবে। এখন আপনারা কথাটা বুঝবেন, আবুল সরকার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহকে কটূক্তি করেছে, আমরা তার শাস্তি চাই কি চাই না? তাই। তো আল্লাহর সাথে বেয়াদবি করেছে, তার শাস্তি আমরা চাই। আল্লাহর জমিনে যে শায়েখরা বড় বড় মাহফিলে প্রোগ্রাম করে, ওয়াজ করে আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে, তাদের শাস্তি আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহর সাথে বেয়াদবি করলে আমরা শাস্তি চাই, রাসূলের সাথে বেয়াদবি করলে আমরা শাস্তি চাই, ঠিক কিনা বলেন? ঠিক। আমার ভাইয়েরা, ওয়াজ বেশির প্রয়োজন হয় না, আমি আর সামনের দিকে বাড়বো না।